শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। শুভ নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর এই দেখো সকাল সকাল ঠাকুর প্রণামটা সেরে তারপরে এই যে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে আগে রান্নাঘরের কাজটা একটু করে নিচ্ছি। কালকে রাতে না আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করা হয়নি, সকালবেলাও করা হয়নি, রাতের দিকেও করতে পারিনি। ওই জন্য আজকে ঘুম থেকে ওঠার পরে ভাবলাম আগে রান্নাঘরটা আগে পরিষ্কার করব। তারপরে দেখো কথা বলতে বলতে ওইখানকার কোটোবাটিগুলো আমার তো মোছা হয়ে গেছে। তারপরে চালের ড্রামের উপরের ওইটাও মুছে নিলাম। তারপরে এই জায়গাটাকেও এখন সুন্দর করে মুছে নেব। আমাকে অনেক কাজবাজ করতে হবে, তাই প্রথমেই আমি মাথাটাকে ঠান্ডা রেখে তারপরে প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ প্ল্যান করে নিয়েছি মাথার মধ্যে যে এটার পরে এটা করব। তাই দেখো আজ সকালে ঘুম থেকে উঠেই ভেবেছি আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তাই সেটাও করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আজ অনেকটা কাজের চাপ। বারটা হলো রবিবার ছিল, আর এটা হলো এপ্রিল মাসের 13 তারিখ ছিল। আর তোমরা তো প্রত্যেকেই জানো আজকে হলো নীল পুজো। জানো তো, যারা আমরা হিন্দু ধর্মের মানুষজন আছি আমাদের কিন্তু অনেক পুজো আশ্রা হয়, যেমন 12 মাসে 13 পার্বণ বলে, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেক মাসে লেগেই থাকে। আর আমাদের তেমনই কাজের পরিমাণও অনেক থাকে। নতুন ধর্মের লোকজনদের তো আরোই বেশি সংস্কার কাজ বাজ অনেক কিছু খুঁটিনাটি থাকে, তবে সেগুলো আমাদের প্রত্যেকেরই করতে হয়। সেগুলো কিন্তু সমস্তটাই আমরা করে থাকি সংসারের মঙ্গলেরই জন্য। তারপরে দেখো এই যে কথা বলতে বলতে রান্নাঘরটাকে সুন্দর করে মুছে গুছিয়ে নিয়েছি। আর দেখবে রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মীর বিরাজ থাকে, তার জন্য না সবসময়ের জন্য রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে হয়। তারপরে দেখো এই যে চলে এলাম ঘরে। আর এই দেখো ঘরে এসে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আজ আবার চেয়ারটাকে ঘরে নিয়ে এসে রাখতে হয়েছে, কেননা এই যে চেয়ারের উপরে আমার ছেলের বই খাতা, ওকে নতুন বই দিয়েছে স্কুল থেকে, তাই ওর বাবা নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে কালকে, বইগুলো এনেছে হলো শনিবারের দিন, আর এইটা ভিডিওটা তো রবিবারে করছি আমি। তারপরে দেখো এই যে কথা বলতে বলতে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু মাম্মামও ঘুমোচ্ছে, মাম্মামের পাপাও ঘুমোচ্ছে, তার সঙ্গে ওর দাদাভাইও ঘুমোচ্ছে। ওরা প্রত্যেকেই এক কথায় ঘুমোচ্ছে। আর এই যে ঘুমোতে ঘুমোতে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আজও কিন্তু একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি। প্রথমে কিন্তু একদমই প্ল্যান ছিল না যে আমি আজকে পুজো করতে যাব, কিন্তু পরে যখন এই যে কাজগুলো শুরু করেছি তখন আবার মনে হলো যে না, আজকে একটু পুজো দিতে যাব, আমাদের পাড়ায় প্রত্যেকেই যাবে, তা আমিও ভেবেছি যাব। আর জানোই তো এই কাজগুলো তো অটোমেটিক প্রতিদিনই করতে হয়, কিন্তু আজকে করার ধরনটা কিন্তু অন্য দিনের থেকে অন্য রকম। কেন বলো তো? আজকে যেহেতু পুজোর দিন, আজকে একটু এক্সট্রা কাজও আছে, যেমন ঘরটাকে সুন্দর করে মুছতে হবে। আর তারপরে দেখো এই এঁটো থালা বাসনগুলো, এই যে সামান্য কিছু এঁটো থালা বাসন আছে সেগুলো বাইরে বের করে নিয়েছি। আর রান্না ঘরটাতে তো ঝাড় দিয়েছি, তারপরে এই যে ওটাও রেখে এলাম। তারপরে কিন্তু আমি দুয়ারের সামনেটাও জল দিয়ে নিয়েছি, জানো তো, সেটা তোমাদের সামনে স্কিপ করে গেছি। আর জানো তো আমাদের সংসারের মঙ্গলের জন্য কিন্তু ঘুম থেকে ওঠার পরে এই দুয়ারে জল দেওয়াটা না বিশেষ একটা জিনিস সংসারের মঙ্গলের জন্য। এটা কিন্তু আমাদের করতেই হয়। যতক্ষণ আমরা দুয়ারে জলটা না দেব ততক্ষণ কিন্তু আমাদের ঘর থেকে আমরা কোনোরূপ টাকা পয়সা কাউকে দিতেও পারবো না। ওই জন্য ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু দুয়ারের সামনেটা জল দিয়ে মুছে নিতে হয়। এটা কিন্তু প্রতিদিনই আমি করে থাকি। তবে সেটা করে এই যে চলে এলাম, থালা বাসনগুলো মেজে নিলাম। আর থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি সমস্তটাই। তারপর এই যে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, চলে আসলাম ঘরে। আর গ্যাস ওভেনটা না রাতে তো হালকা হাতে মুছে রেখেছিলাম। তারপরে এই যে থালা বাসনগুলো এখন এই যে ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় রেখে দেব। তারপরে গ্যাস ওভেনটাকেও মুছে নেব। আর এই যে এই টেবিলটার উপর, এই টেবিলটাও আমি মুছে, এখন এই যে এই টেবিলের কাভার টেবিল ক্লথটাও কেনা হচ্ছে না। তারপরে দেখো এই যে এই জায়গাটায় এই যে গ্যাস ওভেনটাকেও সুন্দর করে মুছে নিলাম। এখন আমার ঘরের প্রত্যেকটা কাজ বাজি আমার হয়ে গেছে। তারপরে চলে এলাম বাইরে। এখন
আমাকে এই যে উঠানটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর জানো তো আমি ঘুম থেকে ওঠার পরেই জানি যে আমাকে আজকে উঠানটাকে ধুতে হবে, আর সেটা ভেবেই আমি আগে উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম জানো তো। তারপরে এই যে এখন ঠান্ডা মাথায় উঠানটাকে ভালো করে ধুয়ে নেব। আর ঘরের তো প্রত্যেকটা বাসি কাজ আমার হয়ে গেছে, এখন আর ঘরের দিকের কোনো চিন্তা নেই। এখন নিশ্চিন্তা মনে এই যে জল টেনে এখন উঠানটাকে ধুয়ে নেব। আর উঠানটা ধুতে না অনেকই জল লাগে। আর এই যে দেখো জল টেনে টেনে আমি প্রায় অর্ধেকের বেশি ধুয়ে ফেলেছি। তারপরে এই পাশটা যখন ধুচ্ছিলাম আমার ছেলে আমাকে বলছে যে মা দাও, আমি 2 বালতি জল তোমাকে এনে দিচ্ছি। তারপরে ও এনে দিল আমাকে 2 বালতি। আর এই গাছগুলো না এখন এই যে টানের দিনকাল, মানে গোড়াটা শুধু শুকিয়ে যাচ্ছে জানো তো। তবে আছে এই 2-4টে গাছ, জানি না এদেরকে কতদিন আর এইভাবে সুস্থ সবল রাখতে পারবো। হয়তোবা এত রোদে ওরা শুকিয়ে যাচ্ছে বারবার। আমি দিনে 2 বার করে জল দিচ্ছি, তারপরেও না গোড়াগুলো একদমই শুকিয়ে যাচ্ছে। তারপর দেখো এই যে উঠানটাকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আর একটু গোবর পেলে ভালো হতো, তাহলে আমি ঘরের সামনেটা লেপে দিতে পারতাম। কিন্তু কি করব বলো, আমাদের গ্রামে গোবরের প্রচুর সমস্যা, গোবর নেই বললেই চলে। তারপর ওইদিকে ডাল বসিয়ে দিয়ে এসেছি ঘরে। আর এই যে একটু গরম জল করেছিলাম সেটাও নিয়ে চলে আসলাম বাইরে। এই যে এখন সমস্ত জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দেব। আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, যেহেতু রান্না বান্না করতে হবে তো। আর আমি যেহেতু পুজো করতে যাব, আর পুজো করতে গেলে অনেকটা সময় লাগবে, ওই জন্য ভেবেছি একেবারে রান্না বান্না করেই তারপরেই যাব। আর এই দেখো জামা কাপড়গুলো সমস্তটাই আমি এই যে এখন ভিজিয়ে দিয়েছি। আর একটু হাত দিয়ে নিংড়ে নিচ্ছিলাম। আর জানো তো হাত দিয়ে একটু কষলিয়ে নিলে তাহলে কিন্তু বেশি জোরে জোরে কাচতে হয় না, অল্প একটু কাচলেই জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। তবে এখনকার যুগে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সেইভাবে জামা কাপড় নোংরা হয় না। আগে কিন্তু মানুষ অনেকটা নোংরা করে তারপরে কাচতো, অনেকটা খাটনি হতো। আর আমরা যেহেতু এখন প্রতিদিনই সার্ফ ইউজ করি, তাতে কিন্তু আমাদের জামা কাপড় সেইভাবে নোংরা হয় না। তবে কাচতে হয়, গরমে একটু ঘামলে গন্ধটা করে, তো ওই জন্যই আমি গরম জলটা ইউজ করি। তারপরে এইদিকে দেখো এই যে ঘরে এসে দেখি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে ডালটা একটু ঘেটে নিয়ে জল দিয়ে তারপরে এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি পটল আর বেগুন ভাজবো, তার জন্য এই পটল বেগুনটাও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে না তারপরে ভাজাটা করতে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি হয়েও যায় আর ভাজাটাও খুব সুন্দর হয়। আর আজকে কড়াইটা দেখো কি হাল হয়েছে, ডালে ডাল পড়ে গেছে। আজ না শুকনো খোলায় মুগ ডাল ভেজেছিলাম, আজকে আর তেল দিয়ে ডালটা ভাজিনি, শুকনো খোলায় ডালটা ভেজে নিয়েছিলাম। তাই দেখো এই যে অর্ধেক রান্না করেছি আর অর্ধেক এই যে কৌটায় রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেছে এখন রেখে দিলাম। আর ডালটা ভেজে রাখলে না পোকা ধরে না, ওই জন্য আমি যতটা পারি চেষ্টা করি ডালগুলোকে হালকা একটু ফ্রাই করে রাখার। তারপরে এই যে দেখো আমার ডালেও আজকে হচ্ছে টক ডাল। আর এই যে আমার টক ডালের সম্বারে দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু ভাতেও বলক এসে গেছে। আর এদিকে ভাতটাও আর একটু হবে, তারপরে আমি নামিয়ে নিতে পারবো ভাতটা। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর প্রত্যেকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমরা এইভাবেই সকলে আমার পাশে থেকো। আর যে সকল নতুন বন্ধুরা আজ আমার ভিডিওটা প্রথম দেখছো, তোমাদেরকেই বলছি যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না প্রিয় বন্ধুরা। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য। আর সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরাও এইভাবে আমার পাশে থেকো। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালটাও সম্বারা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে
কড়াইটার যে হাল হয়েছে ওই কড়াইটা দিলাম না। তারপরে এই যে বেগুন আর পটলটা এখন সুন্দর করে ভেজে নেব। আর ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন একটু তাপ হচ্ছে। আর এই যে অল্প মানে 4টে মতো পটল ছিল জানো তো, আর এই যে অল্প একটু বেগুন ছিল, মানে একটা বেগুন ছিল, সেটাই ভেজে নিলাম। আর একটু ঢেকে দিলে তারপরে এই যে ঢাকনাটা তুলে তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে ভাজিটা আমার হয়ে গেছে। আজ আর কিছু রান্না করলাম না। আজ না মনে হচ্ছে রান্না করতে কোনো কষ্টই হলো না। কেন বলো তো, যেহেতু ডাল ভাত তো, তারপরে আবার সবজিও করিনি কিছু, শুধু ভাজি দিয়ে মানে আজকের খাবারটা করেছি। আর এটা কিন্তু সকাল আর দুপুরের জন্যই করেছি একবারে। আর এই যে আমার টক ডাল, আর ওইদিকে পটল আর বেগুনি হয়ে গেছে। তারপরে চলে গেলাম ঘরে। রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি। বিছানাটা কিন্তু আমি আগেই তুলে রেখেছিলাম, তারপরেও এসে দেখছি বিছানাটা একদম অগোছানো হয়ে আছে। তাই বিছানাটাকেও একটু সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। আর এরপরে চলে যাব আমি স্নান করতে, জানো তো। আর স্নান করতে যাব, তার আগে ভাবলাম এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু এই বিছানা গুছানোর পরে আমি ঘরটাও মুছে নিয়েছিলাম। ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছিলাম। আর ওরা দেওয়া করেছিল, ওদের থালা বাসনগুলোও আমি মেজে নিয়েছিলাম। তারপরে না আর কোনো ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মানে স্নান করার পর থেকে মানে পুজো আচ্চা করেছি, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে ঘুম থেকে ওঠার পরে সারা দিন একটু একটু করে যেভাবে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে বা আমার ছোট্ট সংসারটাকে একটু একটু করে তিল তিল করে যেভাবে গুছিয়ে রাখি, এর ফলে কিন্তু আমার সংসারে যেমন লক্ষ্মীশ্রী বজায় থাকে, তার সঙ্গে কিন্তু আমার সংসারের আয় উন্নতিও বেশ ভালোই আছে। আর আমি বেশ ভালো আছি, ফলাফলটা আমি নিজেও বুঝতে পারছি। কিন্তু আলনাটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম, আলনাটাও খুব এলোমেলো ছিল জানো তো। তারপরেই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এখন এই যে, আর আমি একটু মানে বলছিলাম, আমি না গলায় একটা মালা পরতে চেয়েছিলাম, মালাটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, তাই এইভাবেই চলে গেছিলাম। আর এদিকে দেখো এই যে চলেও এসেছি যেখানে আমি পুজো করতে যাব। আর এই যে আমার ডালাটাও সাজিয়ে নিয়েছি, আজকে তো ভোলা বাবার পুজো। আর আমি না মানে কি বলবো, এই যে মন্দিরটা দেখে আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো, ভীষণ ভালো একটা জায়গা। এই জায়গাটা জানো তো, খুব ভালো লাগছিল। আর দেখো কত মানুষজন যাচ্ছে সব মণ্ডপের দিকে, আমারও ভীষণ ভালো লাগছিল। তবে একা একা সেইভাবে তো ভিডিও করতে পারি না, তবুও দেখো এই যে যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এসেছি এই যে ভোলা বাবার মাথায় জল ঢালতে এখানে, আর আমার ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো সবাই পুজো করছে জানো তো, এক একজন করে আসছে, এক একজন করে নিজের মতো করে মহাদেবকে সাজিয়ে জল ঢেলে প্রত্যেকে বাড়ি চলে যাচ্ছে। তবে আমিও এই যে বাবা ভোলেনাথকে সামান্য একটু মিষ্টি ফল প্রসাদ দিয়ে পুজোটা করে নিলাম। আর পুজো অর্চনা করতে না ভীষণ ভীষণ ভালো লাগে জানো তো, মন থেকে বলছি আমার ভীষণই ভালো লাগে পুজো অর্চনা করতে। তবে এখানে এসে আমার মনটা একদম মানে ভরে গেছিল এই মন্দিরটা দেখে। আর এই ভোলা বাবা কি সুন্দর জলের ভিতর বসবাস করছেন, এত সুন্দর মনোরম জায়গা দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল। আমাদের পাশের এলাকায় এই মন্দিরটা। আর দেখো অনেকেই ছিল যে যার মতে পুজোটা করছিল, মানে এখানে না পুরোহিত ছাড়াই পুজোটা সম্পূর্ণ করেছে, প্রত্যেকে মনের ভক্তি দিয়ে সবাই পুজোটা করেছে। আর আমিও সেটাই করলাম।
আর প্রিয় বন্ধুরা, এর মধ্যেও অনেক ভুল ত্রুটি হতে পারে। তোমরা যদি আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দাও তাহলে আমি রাগ করব না, হয়তোবা কোনো ভুল ত্রুটি হতেও পারে। আর এইদিকে দেখো, এই যে মাম্মামটা দুষ্টুমি করে বেড়াচ্ছিল, তবে ভয় লাগছিল আমার, ওর একটা মনার সঙ্গে ছিল। আমি পরে দেখলাম যে ও আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে, জানো তো। ও যদি না করে দিত আমার কিন্তু ভিডিও করা একদমই হতো না। ওর জন্য তাও এই যে সামান্য একটু ভিডিও আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম, ভীষণই ভালো লাগছে। আর থ্যাংক ইউটা ওকেই দেওয়ার দরকার, যেহেতু ও আমাকে ভিডিওটা করে দিয়েছে। ওকে না অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। তারপরে দেখো আমি প্রণামটা সেরে নিলাম সবাইকে, ভোলা বাবাকে, আর ওই যে আর তারপরে দেখো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটার পাশে কত সুন্দর একটা জায়গা। দেখো এই যে পুকুরটার মধ্যে অসাধারণ লাগছিল আমার এই জায়গাটা। এই দেখো চারিদিকে বড় পুকুর, তার মাঝে ভোলে বাবার আশ্রম, ভোলে বাবার মন্দির, দেখতে পাচ্ছ? অসাধারণ। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপরে দেখো আমার মাম্মাম আর ওর মনা এগোচ্ছে, আমিও এগোচ্ছি, তা ওদের সামান্য একটু ভিডিও করেছি। বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আবারও যে কথাটা না বললে নয়, সেটা হলো তোমাদের আমার এই ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে পারো, এইটুকুই বলবো। তোমাদের সবাইকে টাটা জানিয়ে আজকের মতো বিদায়, টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।